Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Dear learners, today I am going to take you in English class. The topic of today is WS Kursen. Dear learners, in this online class I congratulate you, your parents and the viewers. You know very well that this class is organized by Srishti Central School and College Jamalpur, a concern of Srishti Education Family. You will be glad to know that the Srishti Central School and College Jamalpur already has taken more than 2,800 classes in this COVID-19 duration. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের পিতামাতা এবং যারা ভিউয়ার্স বা দর্শক রয়েছে সবাইকে এই সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে, সৃষ্টি শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান জামালপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সেই সাথে সম্মানিত অভিভাবক এবং যারা ভিউয়ার্স সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই ক্লাসে আমি তোমাদের ডাব্লিউএইচ কোর্সের নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি ডাব্লিউএইচ কোর্সের উপর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে হোয়াটের তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করব। হোয়াটের বেশ কয়েকটি ব্যবহার রয়ে গেছে। তোমরা জানো যে হোয়াট শব্দটি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা কি, এটা ডাব্লিউএইচ কোর্সের গঠনে ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো দেখো, আমি উদাহরণটা টানার আগে অথবা ডিটেইলস বলার আগে আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে নৈতিকতার বিষয়ে একটু বলেছিলাম যে আমরা আমাদের যে অভিভাবক, আমাদের শিক্ষক, গুরুজন অথবা বন্ধু-বান্ধব যার সাথে দেখা হয় না কেন, আমরা দেখা সাক্ষাতে কি করব, আমরা মুসলমান রীতিতে সালাম দিব। যার মুসলমানের সাথে দেখা হলে কি করব, আমরা যারা মুসলমান আছি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি অন্য ধর্মের হয়, অন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সেটা গ্রিটিংস দেওয়ার দিব। এগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই আদব কায়দাগুলো আমাদের মেনে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আরেকটা বিষয় বলবো যে সর্বদা সত্য কথা বলা। হ্যাঁ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই যেন সর্বদা কি বলি, সত্য কথা বলি এবং মিথ্যা পরিহার করে চলি। কারণ সত্যই কেবলমাত্র মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কাজেই আমরা সবাই এই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ডাব্লিউএইচ কোর্সের নিয়ে আলোচনা করছি। তো কিসের ব্যবহার, হোয়াটের ব্যবহার নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথম উদাহরণ লক্ষ্য করে বুঝতে পারবো, দ্য বয় লুকস লাইক অ্যান অ্যাক্টর, যে বালকটিকে একজন অভিনেতার মতো দেখায়। এখন ইংরেজি গ্রামার বলছে, এই ডাব্লিউএইচ কোর্সের নিয়ম বলছে যে কারো অ্যাপিয়ারেন্স, চেহারা, কে কেমন দেখতে, এটার ক্ষেত্রে তোমার ডাব্লিউএইচ কোর্সের হোয়াট ব্যবহৃত হয়ে থাকে। এই ক্ষেত্রে সেন্টেন্সটি প্রদত্ত ডাব্লিউএইচ কোর্সের স্ট্রাকচার হয় হোয়াট প্লাস ডু বা ডাজ প্লাস ডিড। তাহলে কি হবে, এই ক্ষেত্রে প্রদত্ত সেন্টেন্সটির স্ট্রাকচার হবে, গঠন প্রণালী হবে হোয়াট প্লাস ডু অর ডাজ or did plus subject plus look like plus extension plus প্রশ্নবোধক চিহ্ন। এখন look like মানে কি, দেখায়। look like মানে কি, দেখায়, এমন দেখায়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আছে the boy looks like an actor, যে বালকটিকে একজন অভিনেতার মতো, একজন নায়কের মতো দেখায়। এখানে তাহলে কেমন দেখায়, যে বালকটাকে কেমন দেখায় প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি স্ট্রাকচার অনুসারে হোয়াট আনতে হবে। তো হোয়াট, এরপরে ডু, ডাজ বা ডিড। এখন দেখুন সুপ্রিয় শিক্ষার্থীরা, ডু, ডাজ বা ডিড এটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে মনে রাখতে হবে। আমরা সবাই জানি যে টেন্স বেদে সাবজেক্ট ও নাম্বারের পার্সন অনুসারে কি অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে আমরা দ্য বয় লুকস লাইক অ্যান অ্যাক্টর প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অতএব এখানে কি ডু বা ডাজ ব্যবহার করতে হবে। আর সাবজেক্টটা যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে। কাজেই এখানে
দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে কি হবে ডাস হবে তাহলে হোয়াট ডাস দা বয় দা বয়টা হচ্ছে কি সাবজেক্ট এরপরে কি লুক লাইক আমার স্ট্রাকচারে লুক লাইক প্লাস এক্সটেনশন যেহেতু এখানে নেই অতএব এক্সটেনশন হবে না এর প্রশ্নবোধক চিহ্ন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এই স্ট্রাকচার অনুসারে গঠন অনুসারে প্রদত্ত সেন্টেন্সটা হবে দা বয় লুকস লাইক অ্যান অ্যাক্টর এর নিচে আন্ডারলাইন করা আছে যে দেখতে কেমন তাহলে হবে হোয়াট ডাস দা বয় লুক লাইক আমরা 2 নম্বর নিয়মে আসি যে হোয়াট প্লাস বি বার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন এটার নিয়মটা হলো যদি কারো কোনো পেশার ইন্ডিকেট করে পেশার পরিবর্তে কে কি কাজ করে তার জীবিকা নির্বাহ করে অথবা কি করছে এখন এই পেশা বোঝাতে এই পেশা বোঝাতে এখানে কি হোয়াট ব্যবহার করতে হবে আমি বললাম জীবিকা কেউ আছে যে জীবিকার জন্য সে কোনো পেশায় নিয়োজিত নাও থাকতে পারে যেমন একজন স্টুডেন্ট সে যদিও জীবিকা নির্বাহ করছে না এখানে উপার্জন করছে না তারপরেও কিন্তু সে একটা কাজ করছে এটাও তাকে ধরে নিতে হবে এটা একটা একরকম কি কাজ বা পেশা এখানে স্পেশালি পেশা বা কাজ বোঝাতে এখানে কি প্রশ্ন করা এখানে হোয়াট ব্যবহৃত হয়ে থাকে এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হোয়াট প্লাস বি বার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেমন দেখো উদাহরণটা एग्जांपल হিজ ফাদার ইজ এ টিচার যে তার আব্বু একজন শিক্ষক তাহলে এখানে এই টিচারের নিচে কি করা আছে আন্ডারলাইন করা আছে এখানে এই টিচারের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে তার আব্বু শিক্ষকতা করেন যে তার আব্বু একজন শিক্ষক তাহলে তার আব্বু কি বা তার আব্বু কি করেন এই টিচারের পরিবর্তে আমাকে কি করতে হবে হোয়াট ব্যবহার করতে হবে তাহলে আমরা প্রদত্ত নিয়ম থেকে শিখেছি যে কারো পেশা বোঝাতে তার পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনে কি হোয়াট ব্যবহৃত হয় তাহলে এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট তাহলে হোয়াট আমাকে প্রথম বসাতে হবে এরপর বিভাগ মানে কি হওয়ার থেকে ক্রিয়াপদ এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে হোয়াট এর পরে এখানে কি হবে ইজ এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ টেন্স বেদে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হবে টেন্স বেদে এবং সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে যেহেতু হিজ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অতএব এখানে কি হবে ইজ হবে যে হোয়াট ইজ তারপর দেখো এখানে সাবজেক্ট কি আছে হিজ ফাদার মানে কি তার আব্বু তাহলে হিজ ফাদারটা হচ্ছে সাবজেক্ট তাহলে হোয়াট ইজ হোয়াটটা হচ্ছে স্ট্রাকচারের হোয়াট আর ইজটা হচ্ছে বিভাগ আর হিজ ফাদারটা হচ্ছে কি সাবজেক্ট তাহলে কি হবে হোয়াট ইজ হিজ ফাদার তাহলে আমাদের এখানে কিন্তু স্ট্রাকচারের সাথে মিলে গেল হোয়াট প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন যেহেতু এখানে এক্সটেনশন নেই অতএব এক্সটেনশন এখানে হবে না প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে তোমরা জানো যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই সেন্টেন্সটা কি হবে ইনকারেক্ট হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই 2 নম্বর নিয়মটা আজকে শিখলাম যে কারো পেশার পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনে কি হোয়াট ব্যবহৃত হয় আর এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন এখন আমরা আসি আজকে লাস্ট নিয়মে দেখো হোয়াট এর আরেকটা ব্যবহার রয়েছে যে কারো বয়স তারপরে কোনো কিছুর গভীরতা উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এগুলো বোঝানোর ক্ষেত্রে এগুলোর পরিবর্তে বয়স উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এগুলোর ক্ষেত্রে প্রশ্ন করার জন্য ডব্লিউএস কোশ্চেনে কি হোয়াট ব্যবহৃত হয়ে থাকে এই ক্ষেত্রে প্রদত্ত ডব্লিউএস কোশ্চেনটির স্ট্রাকচার হবে হোয়াট প্লাস এজ অবলিক ডেপথ অর হাইট অর লেন্থ অর ওয়েট প্লাস বিভাগ প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেমন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা একটা উদাহরণ যেমন আই এম 45 ইয়ার্স ওল্ড যে আমার বয়স কি 45 বছর তাহলে এখানে কি 45 ইয়ার্স ওল্ড এটার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে এখন দেখো এই 45 ইয়ার্স ওল্ড এটার পরিবর্তে আমাকে কি হোয়াট ব্যবহার কারণ এখানে বয়স বোঝানো হয়েছে এখানে কিন্তু আই এম 45 ইয়ার্স ওল্ড এই প্রদত্ত সেন্টেন্সটিকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ডব্লিউএস কোশ্চেন করলে দুই ভাবেই করা যায় যেমন হাউ ওল্ড আর ইউ তুমি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে এইভাবে করা যায় এটা করলে ভুল হবে না কিন্তু যেহেতু আমরা বয়সের পরিবর্তে হোয়াট ব্যবহার করব এই ক্ষেত্রে স্ট্রাকচারটা আমাদের দেওয়া আছে তাহলে কি হবে হোয়াট এর পরে এজ বা ডেপথ বা হাইট অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে গভীরতা উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এটা ব্যবহার করতে হবে এরপর হলো বিভাগ বিভাগটা আগে বলেছি এম ইজ আর ওয়াজ এর অর্থাৎ হওয়া অর্থে ক্রিয়াপদ তারপর তোমার কি এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আই এম 45 ইয়ার্স ওল্ড আমার বয়স 45 বছর তাহলে 45 ইয়ার্স এর ওল্ড এর নিচে দাগ দেওয়া আছে তাহলে এটা বয়স
এইজ অর্থে বোঝানো হয়েছে। তাহলে এইজ অর্থে এখানে আমরা কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। তাহলে আই এম 45 ইয়ার্স ওল্ড, তাহলে কি হবে? এখানে হোয়াট নিতে হবে আমার, হোয়াট এইজ আর ইউ। দেখো এখানে বিভার হিসেবে কি আছে? আর হয়েছে, কারণ এটা হচ্ছে কি, ইউটা হচ্ছে কি, এটা সেকেন্ড পারসন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতএব সেকেন্ড পারসনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? টু বি ভার্ব আর হবে, কি হবে? আর হবে। তাহলে হোয়াট এইজ আর ইউ। আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, যে বয়স, গভীরতা, উচ্চতা অর্থাৎ এইজ, ডেপথ, হাইট, লেন্থ, ওয়েট এগুলো বোঝানোর ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে হোয়াট ব্যবহৃত হয়ে থাকে। এখানে হোয়াট এর পরে এইজ, ডেপথ, হাইট, লেন্থ, ওয়েট প্লাস বিভাগ প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এটাই হচ্ছে কি প্রদত্ত তোমার কি ডাব্লিউএস কোর্সের যে স্ট্রাকচার বা গঠন প্রণালী। এখন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে, যে আই এম 45 ইয়ার্স ওল্ড, আমার বয়স কি 45 বছর। তাহলে 45 ইয়ার্স ওল্ড এটা বয়স বোঝানো হয়েছে। এই বয়সের পরিবর্তে আমি কি এখানে প্রশ্ন করার ক্ষেত্রে হোয়াট ব্যবহার করব। আগেই বলেছিলাম এখানে হাও ব্যবহার করা যায়, কিন্তু হাও এর ব্যবহার যেহেতু এখানে আসেনি, এখানে হোয়াট এর ব্যবহার এসেছে, আমাকে হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে হোয়াট এর পরে কি হবে? এইজ হবে, যেহেতু বয়স বোঝানো হয়েছে, অতএব এইজ হবে। হোয়াট এইজ, এরপরে দেখো টু বি ভার্ব, এখানে বি ভার্ব হয়েছে কি আর, এরপরে হচ্ছে কি সাবজেক্ট আছে এখানে, সাবজেক্টটা হচ্ছে কি বি ভার্ব প্লাস সাবজেক্টটা হচ্ছে কি ইউ, সাবজেক্টের কি ইউ, বি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট। তাহলে বি ভার্বের পরে অবশ্যই কি হবে? হোয়াট এইজ আর ইউ, তোমার বি ভার্বের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি হবে? এক্সটেনশন, সাবজেক্টের পরে কি হবে? এক্সটেনশন। বি ভার্বের পরে সাবজেক্টের পরে এক্সটেনশন, এরপর প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোয়াট এইজ আর ইউ, তোমার বয়স কত? আশা করি আজকে যে তিনটা নিয়ম পড়ানো হলো এটা তোমরা ভালো করে এক্সারসাইজ করবে। আসলে কথাই বলে আমি তোমাদের আগে বলেছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে গাইতে গাইতে গায়, বাইতে বাইতে বায় না, অর্থাৎ যে যত প্র্যাকটিস বা চর্চা করবে সে তত এক্সপার্ট বা পারদর্শী হতে হবে। আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। যত চেষ্টা করবো তত আমরা ভালো করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ডাব্লিউএস কোর্সের নিয়ে আমি যে আলোচনা করলাম, তিনটা নিয়ম পড়ালাম, আশা করি তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে এবং বইয়ের মধ্যে তোমাদের কমিউনিকেটিভ গাইডে যে অনুশীলনীগুলো রয়েছে, এক্সারসাইজগুলো রয়েছে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। মেইন বই থেকে তোমরা নিজেরা এগুলো চর্চা করবে। আশা করি তোমরা ভালো করবে। এরপর যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে ইনশাআল্লাহ ফোনের মাধ্যমে অথবা ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের প্রত্যেকের প্রতি দোয়া কামনা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সারা বিশ্ব থেকে করোনা নামক এই মহামারী ভাইরাসের আক্রমণ উঠিয়ে নিক, আবার পরিবেশকে স্বাভাবিক করে দিক, সেই দোয়া কামনা করে আমাদের জন্য তোমরা দোয়া করবা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে কি করতে হবে? প্রার্থনা করতে, পানা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।